মাননীয় জেলা শাসক শ্রী বিধান রায়, SRD এর চেয়ারম্যান অনুব্রত বাবুর সাথে আমার 10 বছর আগে প্রথম দেখা হয়েছিল রামপুরহাটে। আজকে আবার 10 বছর বাদে ওনার সঙ্গে দেখা। শ্রীমতী পর্ণা ঘোষ, চেয়ারম্যান বোলপুর বিধানসভা, শ্রী সুদীপ্ত ঘোষ, সহসভাপতি বীরভূম DSA, CAB সভাপতি শ্রী স্নেহাশিস গাঙ্গুলি, আমার অত্যন্ত প্রিয়, আমার ছোট বোনের মতো। বোলপুরের শান্তিনিকেতন মাটিতে সৌরভ গাঙ্গুলি। অবশেষে বোলপুর শান্তিনিকেতনে কবিগুরুর পূর্ণভূমিতে সৌরভ গাঙ্গুলি পা রাখলেন। যদিও আগে আসার কথা ছিল, কিন্তু তার শরীর অসুস্থ থাকার কারণে বারবার দিন তারিখ বদলাচ্ছিল। অবশেষে তিনি আজকে বোলপুরের লাল মাটিতে পা রাখলেন। বোলপুরের মানুষ উৎসাহিত উদ্দীপনার সাথে অপেক্ষা করছিলেন যে কখন মহারাজ আমাদের বোলপুরে আসবেন। মহারাজ তিনি তার সময় মতো বোলপুর এসে পৌঁছান। বোলপুর ডাকবাংলা স্টেডিয়াম মাঠে উপস্থিত হতেই মানুষের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। বোলপুরে এসে রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করেন। এই মহতীপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দনা সিনহা মহাশয়া, SSD এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, সুদীপ্ত ঘোষ মহাশয়, পৌরসভার চেয়ারম্যান মাননীয়া পর্ণা ঘোষ মহাশয়া, বোলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত মণ্ডল। তিনি জানান, পদ না পেলে অম্বল হবে না, জেল খেটেছি তবু দল ছাড়েনি। বীরভূমের স্পষ্ট বার্তা অনুব্রত মণ্ডলের। জানান, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্যসভার MP হতে বলেছিলেন, তবু রাজি হননি। বলেন, অন্য দলে গেলে জেল খাটতে হতো না, তৃণমূলেই আছি, তৃণমূলেই থাকবো। সম্প্রতি যে 500 জনের মধ্যে যোগ দিয়েছে বিজেপি থেকে, বলছে নলাটি তুই কোন চ্যানেল তুই ভুলভাল বলো, তুই জানি না, তাহলে নলাটি তো নয়। না নলাটি নয়, না নলাটি নয়, মার্কেরাও কথাবার্তা ঠিক করে। আসন বিধানসভা না, আমি আজকেই শুনেছি, আমি কাল শুনি। যারা গিয়েছে তারা ঘুরে আসে। দলের পলিসিটা সাংবাদিকদের বলা যায় না, একটা বড় চ্যানেলের সাংবাদিক, দলের পলিসিটা বলা যায় না। আজ অসুবিধা 4 কোটি টাকা দিল, এটা একটা বলতে দাও, তোমার ছেলে আমার ছেলে মেয়েরা নাতি নাতিরা স্টেডিয়ামটাকে বাঁচালো, অসুবিধা কাল থাকবে না, আমি থাকবো না, তুই লোকে বলবে অসিত বলবে পিছনে ওই টাকাটা দিয়ে গেছে। সৌরভ গাঙ্গুলিকে কি প্রস্তাব দিলেন? সৌরভ গাঙ্গুলিকে বললো একটা কোচিং করার জন্য, কোচিং ভালো যদি বাচ্চাদের রাজি হলো। এবং বললাম অসুবিধার জন্য মানে 4 কোটি দিল, আরো 4-5 কোটি দিল। আমি ডাইরেক্ট যেখানে কথা বলার কোথায় কথা বলেছিলেন। ঠিক আছে, আজকে বিকাশ রায় চৌধুরী, অনুব্রত মণ্ডল কখনো পদের জন্য লড়াই করে। আমি আমার পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ। আমাদের মমতা ব্যানার্জি রাজ্যসভার মেম্বার করতে চেয়েছি, তখনই হয়েছে। আমি হলে তো অনেক আগে MLA MP মন্ত্রী সবই হয়ে পদের ময় আমি করি না। আর পদ নিয়ে আমি চিন্তা ভাবনা, মানুষ সঙ্গে থাকতে পারলে, মানুষের পাশে থাকলে সেটাই আমার। মমতা ব্যানার্জি যা বলবে তাই করবো। জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাবো, অন্য দলে গিয়ে যে তার জেল কাটতে হবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সকলের জন্য।